তোমার জন্য ফিতনা। তোমার জন্য ফিতনা মানে কি? এই শব্দটা তো জানেন, ফিতনা, তাই না? এই শব্দটা অনেকেই শুনেছেন। আজকে আমাদের সমাজে এই শব্দটা বেশি ব্যবহার করা হয় আমাদের ক্ষেত্রে, যে এরা মসজিদে মসজিদে ফিতনা শুরু করেছে। বলে কি বলে না? বলে। তাহলে যে হুজুর এই কথাটা বলে আপনাকে যে এরা ফিতনা শুরু করেছে, তার মানে এই হুজুর কি ফিতনা পছন্দ করে না? করে? এই হুজুর ফিতনা পছন্দ করে না। তাহলে হুজুরে বলবেন, হুজুর আপনি বিয়ে করছেন? দেখেন অ্যান্সার কিতে। যদি বলছে হ্যাঁ করছি, বলছে সন্তান নিছেন নাকি নেন নাই? যদি বলেন নিছি, তখন বলবেন আপনি তো এই ফেতনা শব্দটা ইউজ করার অধিকার আপনি রাখেন না। কেন? কারণ আপনি তো ফেতনা পছন্দ করেন না। আর আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দেখো প্রত্যেক ব্যক্তি সাবধান হয়ে শুনে নাও, তোমাদের সম্পত্তি এবং তোমাদের সন্তান কিন্তু ফিতনা। অথচ হুজুর আপনার ঘরে 5টা সন্তান, আপনারটাই বেশি ফিতনা, মানিটা কি? তাহলে এরা ফিতনার অর্থ বুঝে না অ্যাকচুয়ালি। যদি ফিতনার অর্থ বুঝতো তাহলে 1 টাকাও তার পকেটে থাকার কথা ছিল না। কারণ আল্লাহ বলেছে তোমার সম্পত্তি হচ্ছে ফিতনা, তোমার সন্তান হচ্ছে ফিতনা। ওর বিয়ে করে উচিত হয়নি, কারণ এটা ফিতনা। আর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে যে আমার উম্মতের জন্য, পুরুষদের জন্য সব থেকে মারাত্মক ফিতনা যেটা আমি ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে নিসাউকুম, মহিলা। আল্লাহ বলছেন মহিলা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা পুরুষের জন্য। তো যে হুজুর ফিতনাকে ভয় পায় তাহলে তোর বিয়ে করে উচিত হয়নি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মহিলাকে ফিতনা বলেছে, আল্লাহ তার সন্তানকে ফিতনা বলেছে, তার সম্পদকে ফিতনা বলেছে। তাহলে হুজুর আপনি ফিতনার অর্থই বুঝেন নাই। তাহলে যদি আমাদেরকে কেউ বলে আমরা এই বাংলার জমিনে ফিতনা, কথা কিন্তু সত্য। কেন জানেন? কারণ আমরা ফিতনার অর্থ বুঝি। ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। নিঃসন্দেহে আহলে সুন্নাহ ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারী যারা, তারা অবশ্যই বাংলার এই সমাজের সমস্ত বেদাতীদের জন্য ফিতনা। আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছে। আল্লাহ আমাদেরকে দিয়ে কোরআন সুন্নাহ যারা প্রচার প্রসার করছে তাদেরকে দিয়ে এদেরকে ফিতনায় ফেলে দিয়েছে। হয় এখন তারা কোরআন সুন্নাহ গ্রহণ করবে, না হলে তারা যে বেদাতি মুশরিক এটা প্রমাণ হয়ে যাবে। এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা ফিতনা। এটাই বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি তো ফিতনা শুরু করে দিয়েছো, তোমার কারণে এখন ভাই ভাইয়ের সাথে ব্যবধান হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে যাচ্ছে। তাহলে ফিতনা হচ্ছে এটা। ফিতনা হচ্ছে যখনই হক চলে আসবে, এই হক যারা মেনে নেবে তারা নাজাত পেয়ে যাবে, যারা হক মানবে না তারা ফিতনায় পতিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সন্তান হচ্ছে সম্পত্তি হচ্ছে ফিতনা। তার মানে